প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই ব্যবসা করতে চান কিন্তু কি ব্যবসা করবেন সেটি ভেবে পাচ্ছেন না এবং আপনার পুঁজি যদি কম থেকে থাকে অর্থাৎ 30 থেকে 40 হাজার টাকা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই চানাচুর তৈরির ব্যবসা শুরু করতে পারবেন। আপনাদের নতুন করে বলতে হবে না যে চানাচুরের ডিমান্ড বাজারে কী রকম রয়েছে। আপনারা সবাই জানেন যেহেতু চানাচুর হচ্ছে একটি ফুড প্রোডাক্ট এবং ফুড প্রোডাক্টের চাহিদা বাজারে সবসময় আকাশ ছোঁয়া থাকে এবং ভবিষ্যতে এই চানাচুরের চাহিদাও বাজারে আকাশ ছোঁয়া থাকবে। তো আপনারা কিন্তু নিঃসন্দেহে এই চানাচুর তৈরির ব্যবসাটি শুরু করতে পারেন মাত্র 30 থেকে 40 হাজার টাকার মধ্যে। তো আপনারা এই চানাচুর তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন, কোথায় বা মেশিন পাবেন, সমস্ত তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন অন করে দিবেন আমাদের বিজনেস রিলেটেড সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা যদি চানাচুর তৈরির ফ্যাক্টরি খোলেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই লাভবান হবেন, কেননা চানাচুর ছোট বড় সবার কাছে বেশ জনপ্রিয় একটি খাবার। এই খাবারটি এতটাই সুস্বাদু যে কাউকে জিজ্ঞেস করলে এক কথায় বলে দিবে আমার কাছে চানাচুর খেতে খুব ভালো লাগে। তাই তো আজকে আমাদের দেশে অনেক নামি দামি কোম্পানিগুলো এই পণ্যটি নিয়ে ব্যবসা করছেন। আমাদের দেশে কত জনসংখ্যা, সবার চাহিদা পূরণ করা সম্ভব হবে না। তবে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার একটি নির্দিষ্ট অংশে যদি আপনি এই চানাচুরের চাহিদা পূরণ করতে পারেন তাহলে আপনার ব্যবসাটা বেশ ভালোই চলবে। যেহেতু আমরা ক্ষুদ্র পুঁজির ব্যবসার কথা বলছি, তাই আপনি আপনার এলাকার নির্দিষ্ট একটা অংশকে টার্গেট করুন, তাহলেই আপনি আপনার ব্যবসাটি আপাতত শুরু করতে পারবেন। আজকে আমরা কথা বলবো কিভাবে চানাচুর তৈরির ব্যবসা করা যায় এবং চানাচুর ব্যবসা করার পদ্ধতিটি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। বন্ধুরা, আপনারা চানাচুর তৈরির ব্যবসা দুরকমভাবে করতে পারবেন। এক হচ্ছে নিজেই উৎপাদন করে অর্থাৎ নিজের ফ্যাক্টরি তৈরি করে, এবং 2 নম্বরে হচ্ছে ডিলারশিপ নিয়ে কিন্তু আপনারা এই ব্যবসা করতে পারবেন। তো ডিলারশিপ নিয়ে কিভাবে এই চানাচুরের ব্যবসা করবেন সেটি প্রথমে আপনাদের জানাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমাদের দেশে অনেক নামি দামি কোম্পানি রয়েছে যারা চানাচুর উৎপাদন করে এবং এই চানাচুর বাজারজাত করার জন্য বিভিন্ন এলাকায় ডিলার নিয়োগ দেয়। অনেকগুলো কোম্পানি থেকে যে কোনো একটি কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন। তাছাড়াও লোকাল এলাকায় অনেক ছোট ছোট চানাচুরের কারখানা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে বাজার করার ব্যবস্থা করতে পারেন। লোকাল কারখানাগুলোর চানাচুর সাধারণত সাধারণ পলি ব্যাগে প্যাক করে বিক্রি করা হয়। তো বন্ধুরা, বাজারে লোকাল চানাচুরেরও কিন্তু একটি বিশাল চাহিদা রয়েছে। তাছাড়া যদি আপনারা নামি দামি কোম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই লাভবান হবেন। এরপরে আপনাদের জানাবো আপনারা কিভাবে নিজেরাই চানাচুর তৈরি করে বাজারে সেল করবেন, অর্থাৎ নিজের একটি ফ্যাক্টরি তৈরি করবেন। তো বন্ধুরা দেখুন, ব্যবসাগুলোতে সবচেয়ে বেশি লাভ করা যায় এই চানাচুর তৈরির ব্যবসাতে। ডিলারশিপের চেয়ে বরং উৎপাদনে প্রতিযোগিতাও কম থাকে। আপনি একটু খেয়াল করলে দেখবেন এলাকায় যতগুলি ডিলার রয়েছে ততগুলো উৎপাদন কারখানা নেই। তাই বুদ্ধিমানের কাজ হবে চানাচুর উৎপাদনের ব্যবসা শুরু করা। এখন আমরা কিভাবে চানাচুর উৎপাদনের ব্যবসাটি শুরু করা যায় সে সম্পর্কে আপনাদের জানাচ্ছি। চানাচুর উৎপাদনের পদ্ধতিটি হচ্ছে, উৎপাদনের ক্ষেত্রে আমরা কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারি, যেমন ম্যানুয়াল মেশিনে উৎপাদন, সেমি অটোমেটিক মেশিনে উৎপাদন এবং অটোমেটিক মেশিনে উৎপাদন। তো আপনারা যদি ম্যানুয়াল মেশিন নেন তাহলে কিন্তু আপনাকে হাত দিয়ে কাজ করতে হবে, আর সেমি অটোমেটিক মেশিন নিলে হচ্ছে আপনাকে হাত এবং মেশিন দুটি জিনিস দিয়ে কাজ করতে পারবেন। তাছাড়া যদি আপনি অটোমেটিক মেশিন নেন তাহলে কিন্তু সম্পূর্ণ কাজটি মেশিনের দ্বারাই হয়ে যাবে এবং অটোমেটিক মেশিনের দামটিও ম্যানুয়াল এবং সেমি অটোমেটিকের থেকে বেশি পড়বে। এই তিনটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে আপনারা চানাচুর উৎপাদনের ব্যবসাটি শুরু করতে পারেন। যদি বেশি ইনভেস্ট করতে চান তাহলে অটোমেটিক মেশিন কিনে উৎপাদন শুরু করতে পারেন। যেহেতু আজকে আমরা কম পুঁজির ব্যবসার সম্পর্কে কথা বলবো, তাই আপনাদের আমি সাজেস্ট করব সেমি অটোমেটিক মেশিন বা ম্যানুয়াল মেশিন নিয়ে ব্যবসাটি শুরু করলেও ভালো হবে, কেননা আমাদের পুঁজি কম। বন্ধুরা, এবার আসি ফাইনাল ধাপে। আপনারা তো প্রোডাকশন অর্থাৎ চানাচুর তৈরি করবেন, তো আপনারা বিক্রি করবেন কিভাবে? তো বন্ধুরা দেখুন, বিক্রি করার জন্য অনেক পদ্ধতি রয়েছে।
যেহেতু আমরা ক্ষুদ্র ব্যবসা শুরু করব, সেহেতু প্রাথমিক পর্যায়ে আমাদের বাজারে হবে অনেক ছোট ছোট্ট এলাকাকে টার্গেট করে মার্কেটিং শুরু করুন প্রথম দিকে। তারপরে আস্তে আস্তে আপনারা মার্কেটিংটি অনেক বাড়াতে পারবেন, অর্থাৎ বড় বড় বাজারে নিয়ে যেতে পারবেন। প্রথমে আপনারা সেই ছোট্ট এলাকাতে যত বড় বড় পাইকারি দোকান রয়েছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। যদি বড় কোনো পাইকারির সাথে ভালো সম্পর্ক গড়তে পারেন তাহলে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। আপনার যতগুলি বড় বড় পাইকার রয়েছে সেখান থেকে যদি মাত্র 5জন পাইকারি ব্যবসার সাথে সম্পর্ক করতে পারেন তাহলে যথেষ্ট। এছাড়াও আপনার এলাকাতে প্রচুর মুদি দোকান রয়েছে, সেই মুদি দোকান ওয়ালাদের সাথে যোগাযোগ করুন। এলাকায় যদি 500 দোকান থেকে সেখান থেকে 100 দোকানে নিয়মিত মাল দেওয়ার চেষ্টা করেন তাহলেই আপনার ব্যবসা মোটামুটি ভালো চলবে।